তো চলে এলাম বন্ধুরা মিঠু সিম্পল লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব মঙ্গলবারের সকাল থেকে দুপুর ঝকঝকে কিচেন, একের পর এক ঘরোয়া রেসিপি, বেঙ্গলি ব্লগ সবটাই কিন্তু থাকবে। সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার ছোট্ট সাজানো গোছানো কিচেন। আর এখন হচ্ছে সকালবেলা, মর্নিং টাইম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখানে ব্রাশটাই করে নিচ্ছি। তো আজকে একটু সামনে এসেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। সেভাবে সময় পাই না, তাই করতে পারি না, তবে যখন সময় পাই সেই সুযোগটা কিন্তু ছাড়ি না তোমাদের সামনে আসার জন্য। তো যাই হোক, সকালবেলা এখন চলছে শ্রাবণ মাস, দুধ চা খাওয়া একদমই বন্ধ। আর এখানে আমি র চা বানাচ্ছি, সাথে সাথে দেখো আমি কিন্তু আমার রান্না বান্নাটাও বসিয়ে দিয়েছি। আমার সিম্পল যে লাইফস্টাইল, প্রতিদিনের একটা মর্নিং রুটিন থাকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি চাটা আমি বানিয়ে নিয়েছি। তো এখন বাড়ির সদস্যরাও খাবে, তো সবাই একটু ব্যস্ত, তাই আমারটাই আমি রেডি করে নিলাম। তো চলো খেয়ে দেখি চাটা কেমন হয়েছে। কারণ ব্ল্যাক টি সেভাবে খাওয়া হয় না, যেহেতু এখন শ্রাবণ চলছে, তো সবার জন্য একরকম চা বানানো। তো চা বিস্কিটটা খেয়ে নেব, তারপর শুরু হয়ে যাবে সাংসারিক কাজকর্ম। আর শরীরটা আমার একদমই খারাপ, গলার ভয়েস দেখে বুঝতেই পারছো। আর বেশ কিছু রেসিপির জন্য আমি এখানে সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। অবশেষে ভাতটাও কিন্তু ফুটে গেছে। তো দেখো, ভাতটা বসিয়ে দিয়েছি আর চলছে আমার রান্নাবান্না। তো আজকে আমি বানাবো বড়ির একটা রেসিপি। মানে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে যে ভেজ কী বানাবো, তো ভাবলাম আজকে এই রেসিপিটাই বানানো যায়। ভালোই লাগে মাঝে সাঝে বানাতে। তো দেখো, মশলাটা আমি কষিয়ে নিয়েছি, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর পরিমাণ মতো আদা বাটা, টমেটো সবটা দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবটাই দিয়ে। এদিকে চলছে আরও একটা রেসিপি, যেটা হচ্ছে করলা ভাজা। তো এই রেসিপিটা কিন্তু আমার বাড়ির প্রত্যেক সদস্যই খেতে ভীষণ পছন্দ করে। তবে যেহেতু ভেজ কে খাবে না খাবে, কম কোয়ান্টিটিতেই বানিয়েছি। একদম কিন্তু রেডি হয়ে গেছে, ডাইনিংয়ে সমস্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, ভাত, করলার ঝাল, যেটা সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর এই হচ্ছে বড়ির একটা রেসিপি। অসাধারণ খেতে লাগে, তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো, একদম সিম্পল রেসিপি। তো আমি এইটুকুই সকালবেলা বানাতে পেরেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। জানি না তোমাদের কীরকম লাগবে, যেহেতু একদমই ভেজ, তো কোনো রকম আইডিয়া তো করাই যায় না কী বানাবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ব্লগে। এটাই ছিল আমার সকালবেলার মর্নিং একটা রুটিন। আর অবশেষে দেখো, আমি এখানে বানাচ্ছি ঘুগনি। তার কারণ এটা হচ্ছে সন্ধেবেলা সবাই মুখরোচক একটা খেতে চায়, তো সেটা মাথায় রেখে এখন বানিয়ে রাখলাম। কারণ সন্ধেবেলাটা আমরা একটু ব্যস্ত থাকি, ভিডিও এডিটিং করা, ভিডিও বানানো সবটাই তো আমাদের টাইম মেনটেন করেই কিন্তু করতে হয়, যেহেতু আমরা বাড়ির হাউসওয়াইফ। সংসার, বাচ্চা সব কিছু সামলেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি। তো এভাবেই চলছে দিন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ মতো এই পর্যন্ত, আবার দেখা